আজ সকাল সকাল চলে আসছি চরে। আজকে চরে আসছি, আপনাদেরকে দেখাবো আমাদের চরে কি কি চাষ করা হয়। তো এগুলো নিয়ে আজকে একটা ব্লগ থাকছে ছোটোখাটো, দেখতে থাকুন। প্রচুর কুয়াশা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সকাল সকাল আজকে চলে আসলাম চরে। চরে আসা দেখি সেই পরিবেশ, আর এখানে একটা ভুট্টা ক্ষেত আছে আমাদের ক্ষেতের পাশে। আসলে সকালে একটু হাঁটা চলা করলে এমনিতে একটু ভালো লাগে, তো এই জন্য সকাল সকাল আজকে চলে আসলাম চরে। আমাদের এই চরে বিশেষ করে বেশি মিষ্টি আলুই চাষ করা হয়। এই দেখুন মিষ্টি আলু, তো মিষ্টি আলুর ফাঁকে ফাঁকে কিছু ভুট্টা আছে, সরিষা আছে, তারপরে মরিচ আছে, অনেক কিছু। এই যে আমাদের সরিষা ক্ষেত, আর এটা হচ্ছে আমাদের ঘাসের জমি গরুর জন্য। আর এখন যাচ্ছে আমাদের ধনু নদীতে। নদীটা অনেকটাই খরস্রোতা ছিল, এখন শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বোরো ধানের জমি। একসময়ের খরস্রোতা নদী আজ মৃত্যু পায়, তারপর কিছু জল এখনও আছে, নৌকা চলাচল করতে পারে। তো ওই দিক দিয়ে ভৈরব যেতে আর কি শর্টকাট রাস্তা হয় আমাদের এই ধনু নদী দিয়ে। কাটাগাল দিয়ে গেলে তো অনেকটা ঘুরে যেতে হয়, ওইদিকে সিংপুর দিয়ে চামড়া বন্দর হয়, আর এদিক দিয়ে এলমজুরি মিটামন হয়, তারপরে সাত্তিরচর হয়ে ভৈরব যাওয়া যায় শর্টকাট রাস্তায়। এটা হচ্ছে আমাদের ধনু নদী। নদীতে বাটা আসার কারণে জল অনেকটা নিচে নেমে গেছে। কথা আছে না, নদী মরে গেলেও নদীর রেখ থেকে যায়, তো এটাই ধনু নদীর ক্ষেত্রে হয়েছে। বিশাল চর, তো চরে এখন আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে, বাড়িঘর হচ্ছে, দিন যাবে বাড়িঘর হবে। একসময় চর একদমই ক্লিয়ার ছিল, কোনো কিছু ছিল না, কোনো বাড়িঘর ছিল না। এই দেখুন আমাদের পাশের জমিতে বাদাম চাষ করা হয়েছে। পানি যদি ধীরে স্থিরে আসে তাহলে এই বাদামগুলা ফসল গড়ে তুলতে পারবে, আর না হলে এই বাদামগুলো হবে না, কারণ এটা একবারে নদীর ধারে প্রায়। সেই জন্য এই বাদাম চাষ করাটা অনেকটা রিস্ক হয়ে যায়। এই দেখুন মিষ্টি আলু, এটা আমাদের জমির পাশে, আর এটা হচ্ছে আমাদের মিষ্টি আলুর জমি। আজকে হঠাৎ করে অনেক ঘন কুয়াশা পড়ছে, তো ভাবলাম চর থেকে আসি। এটা হচ্ছে আমাদের সরিষা, ঘাস, তারপরে মিষ্টি আলু। আর ওইদিকে সূর্য মামা একটু একটু করে দেখা দিচ্ছে, দেখুন কুয়াশার জন্য ক্লিয়ার হচ্ছে না, চারিদিকে ঘন কুয়াশা। এগুলা ঘাস আমরা নিজে বীজ বীজ করি গরুকে খাওয়ানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। সূর্য মামা একটু একটু করে দেখা দিচ্ছে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন আর সুস্থ রাখুন।